নীলার বয়স তখন ২ বছর। যেদিন থেকে পৃথিবীতে এসেছে সেদিন থেকেই বুকের ব্যথায় ছটপট করছে। দেশে বিদেশে অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। দিনের পর দিন নীলার কষ্ট দেখে আমাদের পুরো পরিবার ভেঙে পড়েছিল। একদিন আমাদের প্রতিবেশী করিম চাচা আমাকে এসে বললেন, রাফি, কুমিল্লায় এক বড় ফকির আছে, তার নাম গামা ফকির। শুনেছি তিনি বড় বড় রোগের চিকিৎসা করেন। আমার বাবা মা প্রথমে রাজি হলেন না। ডাক্তার কবিরাজ দেখিয়ে দেখিয়ে তাদের আর কোনো বিশ্বাস ছিল না। কিন্তু আমি হাল ছাড়ার পাত্র নই। আমি বাবাকে অনেক বুঝিয়ে রাজি করালাম। বাবা, যখন এত কিছু করেছি তখন এটাও করে দেখি, কি হয় বলা তো যায় না। শেষ ৬ দিন নীলার কষ্ট এতটাই বেড়েছিল যে মনে হচ্ছিল তার জীবন বুঝি আর বেশি দিন নেই। পরের দিনই আমরা নীলাকে নিয়ে গামা ফকিরের আস্তানায় রওনা হলাম। গভীর জঙ্গলের মাঝে এক ভাঙাচোরা কুঁড়ে ঘরে তিনি থাকেন। চারপাশে নর কঙ্কাল আর গাছের ছাল বাকল ছড়িয়ে ছিটিয়ে আছে। ফকির নীলাকে দেখেই চমকে উঠলেন, তোমরা অনেক দেরি করে ফেলেছ, বাচ্চাটা বাঁচানো খুব কঠিন হবে। আমি বললাম, বাবা, আপনি যা বলেন আমরা তাই করব, শুধু নীলাকে বাঁচান। ফকির বললেন, যদি নীলাকে বাঁচাতে চাও তাহলে তোমাদের ৩টে কাজ করতে হবে। এই কাজগুলো খুবই কঠিন এবং গোপন। শুধু তুমি আর নীলাই এই ঘরে থাকবে, তোমাদের বাবা মা বাইরে অপেক্ষা করবে। ফকির আমাকে ৩টে কাজের কথা বললেন। ১. দুগ্ধপুষ্যুর শিশুর রক্ত ১ গ্লাস জোগাড় করতে হবে। ২. যে ব্যক্তি আজ থেকে ঠিক ২ বছর আগে রাত ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে মারা গেছে তার ডান হাতের বুড়ো আঙুলের হাড় জোগাড় করতে হবে। ৩. সদ্যমৃত কোনো ব্যক্তির কলিজা জোগাড় করতে হবে। ফকির আরও সতর্ক করে বললেন, এই কাজগুলো তোমাকে একাই করতে হবে। তৃতীয় কোনো ব্যক্তি এর ব্যাপারে জানতে পারলে তোমাদের দুজনেরই মৃত্যু হবে। যদি তুমি ভয় পেয়ে পিছু হটো তাহলেও নীলা বাঁচবে না, তোমারও মৃত্যু হবে। আমি হতবাক হয়ে গেলাম, কিভাবে সম্ভব এসব কাজ করা, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর রক্ত। কিন্তু নীলার মুখটা ভেসে উঠল চোখের সামনে, তার কষ্ট, তার অসহায়তা। আমি সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক নীলাকে বাঁচাবই। আমাদের প্রতিবেশী মিরাজ ভাইয়ের ১ মাসের একটি ফুটফুটে মেয়ে ছিল। আমি ১৫ দিন ধরে তাদের বাড়ি নজর রাখলাম। একদিন সুযোগ পেলাম, মিরাজ ভাইয়ের স্ত্রী গোসল করতে গিয়েছিল। আমি নিঃশব্দে ঘরে ঢুকে পড়লাম। শিশুটিকে ঘুম পাড়ানোর ইঞ্জেকশন দিয়ে দিলাম। তারপর তাকে আমার ভার্সিটির ব্যাগের ভেতর লুকিয়ে বাড়ি ফিরে এলাম। এই ভয়ঙ্কর কাজের কথা কাউকে বলতে পারিনি। আমার ভেতরে এক বিশাল যন্ত্রণা শুরু হলো। ফকিরের নির্দেশ মতো ৩টে কাজই সম্পন্ন করলাম। ১ মাস পর নীলা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। তার বুকের ব্যথা উধাও। সে এখন হাসে, খেলে আর আমাকে ভাইয়া বলে ডাকে। নীলাকে সুস্থ দেখে সবাই খুশি, কিন্তু আমার মনটা শান্ত হলো না। আমি ঘুমালে সেই ছোট্ট শিশুটির মুখটা ভেসে ওঠে, তার মায়ের বুক ফাটা কান্না শুনতে পাই। আমার অপরাধ বোধ আমাকে গ্রাস করে ফেলল। আমি এত বড় পাপ করলাম, একটি নিষ্পাপ শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। আমি ঠিক করলাম, আমি আর বাঁচব না। যে জীবন অন্যের সুখ কেড়ে নেয় সেই জীবন রেখে লাভ কি? সেদিন ছিল পূর্ণিমা রাত। আমি ছাদের ওপর উঠলাম। চাঁদ আকাশে ঝলমল করছে, আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ আমার মনে হলো, আমার মা বাবার মুখের দিকে তাকিয়ে আমি এই কাজটা করতে পারবো না। কিন্তু নিজের ভেতরের যন্ত্রণাটা আমাকে শেষ করে দিচ্ছিল। আমি আর পারলাম না, ছাদ থেকে ঝাঁপ দিলাম। যখন আমার নিথর দেহ মাটিতে পড়ে রইল, আমি দেখলাম আমার বাবা মা, ভাই বোন সবাই ছুটে আসছে। তাদের চোখে জল, মুখে বুক ফাটা আর্তনাদ। এই দৃশ্য দেখে আমার মনে পড়ল মিরাজ ভাইয়ের পরিবারের কথা। তাদেরও তো এমন কষ্ট হয়েছিল। আমার তখন মনে হলো, শেষটা আমারই ছিল। নীলা এখন সুস্থ, কিন্তু এই নিষ্পাপ শিশুটির জীবন কেড়ে নিয়ে আমি কি লাভ করলাম? আমার পাপের শাস্তি আমি পেয়ে গেলাম। জীবন থেকে যে চলে যায় সে আর ফিরে আসে না।